আমরা মনে করি যেভাবে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সিপিএম কে শিক্ষা দিয়েছে, যেভাবে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কংগ্রেসকে শিক্ষা দিয়েছে, ঠিক অনুরূপ ভাবে আগামী দিনে এই ধরনের জননেত্রী গোটা ভারতবর্ষে প্রয়োজন। ইন্দিরা জোটের নেতৃত্বে প্রয়োজন। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মূর্ত প্রতীক নটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্মনিরপেক্ষতার মূল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা ভারতবর্ষের সমস্ত বিরোধী দল এক মঞ্চে সে নতুন উদ্দীপনা নিয়ে বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও এই স্লোগান দিয়ে ময়দানে নামছে। আমরা যেন তার সঙ্গে সাথ দিই, তার সঙ্গে সঙ্গ দিই। আমরা মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদাবাদ জেলায় ভারতবর্ষের সব থেকে বেশি সংখ্যালঘু মানুষ বাস করে এই মুর্শিদাবাদ জেলায়। আজকে গোটা ভারতবর্ষে পার্লামেন্ট ভাবতে পারেন, যেখানে বিজেপির সব শক্তি, সেখানে ভারতবর্ষের পার্লামেন্টে 543টা সিটে একটা বিজেপির এমপি নেই, একটা বিজেপির মুসলিম এমপি নেই, মাইনরিটির এমপি নেই। এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে ভারতবর্ষের বিজেপি পার্টি। এই প্রথম স্বাধীনতার পরে একটা দল ক্ষমতায় আছে, তাদের একজন মুসলিম এমপি নেই। এই প্রথম কি রাজ্যসভা কি লোকসভা একজন সদস্য নেই। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে মাইনরিটি কবরস্থানকে 8 টাকা বন্ধ, দিল্লির সরকার বন্ধ করে দিয়েছে। আমাদের ঘরের ছেলে মেয়েদের স্টাইপেন্ড পাই, পড়াশোনার জন্য বৃত্তি পাই, সে টাকা বন্ধ। 100 দিনের কাজ আমাদের নৈতিক অধিকার ভারতবর্ষের সমস্ত স্টেটে চলছে, একমাত্র বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে সে টাকাও বন্ধ। আমাদের করের টাকা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে, আর আমাদের সেই করের টাকা জিএসটির টাকা আজকে প্রায় 1 বছর বন্ধ হয়ে আছে। আমাদের মাথার উপরে ছাদ নাই, গরিব মানুষ, সেই ঘরের টাকা, ইন্দিরা আবাস যোজনার টাকা বন্ধ, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ। সেই ঘরের টাকাও আজকে গরিব মানুষ পাচ্ছে না। অনেকে ঘর ভেঙে বসে আছে, 1 কিস্তি 2 কিস্তি টাকা পেয়েছে, আর সে টাকা পাচ্ছে না। এই নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে লড়াই করছেন, আমরাও তার সাথ দিচ্ছি। দিল্লিতে দরবার চলছে, আমরাও তার সাথ দিচ্ছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ে মূল সৈনিক হিসেবে দল পরিচালনা করছে। আপনারা জানেন আজকে 100 দিনের কাজের টাকা দীর্ঘদিন বন্ধ। এলাকার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যারা কাজ করেছিল তারাও সেই টাকা পায়নি। যারা এই ঢালাই রাস্তা বানিয়েছিল গ্রামের পঞ্চায়েত, সেই পঞ্চায়েতকে সেই টাকা দেওয়া হয়নি। কন্ট্রাক্টর ভাইরাও আজকে সেই টাকা থেকে বঞ্চিত আছে। তা নিয়ে আমাদের লড়াই অব্যাহত আছে, তা নিয়ে আমাদের লড়াই চলছে। এই বিজেপির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই লড়াইয়ে আমরা সঙ্গী। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এরপরে শীতের সন্ধ্যালেও ঘনিয়ে আসছে, কম্বল বিতরণ হবে। অনেক ঘরের গরিব মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, বৃদ্ধ ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। আমার বাবার মতো, আমার চাচার মতো অনেক বোন, অনেক ব্যক্তি এখানে উপস্থিত আছেন। তাদের সকলের কাছে আমাদের একটাই আহ্বান, আসুন আমরা আজকে বাংলার এই দুর্দিন, কারণ বাংলার সরকারের বিরুদ্ধে এমন ভাবে ভারতবর্ষের বিজেপি পথ আজকে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, অর্থনৈতিক ভাবে অবরোধ সৃষ্টি করছে, রাজনৈতিক ভাবে ইডি সিবিআই কে লাগিয়ে দিয়ে তারা চেষ্টা করছে মমতা ব্যানার্জির মুখ বন্ধ করতে। ইডি সিবিআই কে কাজে লাগিয়ে তারা চেষ্টা করছে যে যেভাবে হোক যেন কোনো মতেই আজকে এই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেতৃত্ব দিতে না পারে,
ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে না পারে, সেই জন্য চমকিয়ে ধমকিয়ে ইডিকে কাজে লাগিয়ে, সিবিআই কে কাজে লাগিয়ে, এনফোর্সমেন্টকে কাজে লাগিয়ে তারা একের পর এক বিভিন্ন নেতা নেত্রীদেরকে হয়রান করার চেষ্টা করছে। আপনারা অবগত আছেন। প্রতিদিন মিডিয়ায়, প্রতিদিন খবরের কাগজে, টিভির মাধ্যমে, আজকে ইন্টারনেটের মাধ্যমে আমরা ভারতবর্ষের বিভিন্ন ঘটনা জানতে পারছি। তাই আপনাদের সকলের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা আমাদের সকলের নয়নের মণি। তাই আপনারা আগামী দিনে আরো জাগ্রত হন। এই আখড়িগঞ্জ অঞ্চলে আমরা পঞ্চায়েত পাইনি, কিন্তু এটুকু আপনাদের বলতে পারি, একটা পঞ্চায়েত যে কাজ করবে, আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ এবং এমপি আছি, ওই পঞ্চায়েতের থেকে অনেক বেশি কাজ করে আপনাদের সেই শূন্য স্থান আমরা পূরণ করে দেব। কয়েকজন মেম্বার এই পঞ্চায়েতের 7 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের আমার কাছে গিয়েছিল এবং তাদের অভাব অভিযোগ, এই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান তারা কোনো কাজ দিচ্ছে না, তারা বিভিন্নভাবে অবহেলা করছে। তারা আমাদের কাছে জানিয়েছে, আমরা এই পঞ্চায়েতের যিনি প্রধান আছেন সিপিএম এর, উপপ্রধান আছেন কংগ্রেসের, তাদেরকে বলবো এইভাবে চলবেন না, তাহলে শেষের সেদিন আরো ভয়ঙ্কর হবে, আরো ভয়ঙ্কর হবে। আজকে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে দীর্ঘদিন মাঝে আপনাদের মাঝে এসেছি। আপনাদের ভালোবাসা আমাদেরকে আরো উজ্জীবিত করছে, আপনাদের এই উপস্থিতির হার আমাদেরকে নিশ্চয়ই আরো উজ্জীবিত করছে। কারণ মানুষ যদি নেতার পেছনে না থাকে, নেতা হয় না। তাই যেভাবে এখানকার মা বোনেরা, সাধারণ মানুষ এই আখড়িগঞ্জে আজকে উপচে পড়া ভিড়, এই ভিড়ে আপনারা যেভাবে আমাদের মিটিংকে সাফল্যমণ্ডিত করলেন, আপনারা যেভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজকের যে দিন, এই শুভ দিনে আপনারা যেভাবে আজকে হাজির হয়েছেন কাতারে কাতারে মানুষ, আমরা আপনাদের সকলকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই ভাট কামরুল হাসানকে, মিল্টনকে, কারণ তার নেতৃত্বে এবং তার পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের অন্যান্য মেম্বার, সাধারণ কর্মী, বুথ সভাপতি, তারা যেভাবে এই সভাটাকে সুন্দর পরিবেশে তৈরি করেছেন এবং এই উপস্থিতির হার নিশ্চয়ই আমাদেরকে আরো সাফল্যমণ্ডিত করেছে। তাই তাদেরকেও আমরা দলের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পরিশেষে এটুকু বলবো যে ফেলুর মোড় হইতে আবেদ সরকারের বটতলা নির্মলচরে একটা ঢালাই রাস্তা আমরা 15 লক্ষ টাকা খরচ করে করছি। সেই রাস্তাটা এখন কাজ শুরু হচ্ছে। আর নির্মলচরে 8টা বুথ, যে 4টে বুথ আছে, সমস্ত 8টি বুথে আমরা বিদ্যুতের কাজটা কমপ্লিট করছি। বিদ্যুতের কাজটা শেষ হবে এবং এখানে বেনিপুর শিশু মাদ্রাসায় পানীয় জলের ব্যবস্থা, ঠিক আছে, এটা হয়ে যাবে। এটা আমরা 1 মাসের মধ্যে, এই কাজটা 1-2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। এই যে বলছে বেনিপুর শিশু মাদ্রাসায় একটা পানীয় জলের ব্যবস্থা। আর এখন আমি 1 নম্বরটা কথা দিচ্ছি, আর 2 নম্বর এই যে হাটে সভাটা করছি, এই সভায় একটা লাইটের ব্যবস্থা, অন্তত উচ্চ বাতি যাতে হয়, এখানকার মানুষ, এখানকার দোকানদার ভাইরা, পথচারী বন্ধুরা যাতে একটা উচ্চ বাতি এখানে জ্বলে, ভালো লাইট হয়, তার ব্যবস্থা এখানে করার জন্য আমি আমার যে এমপি লাইট আছে সেখান থেকে এই কাজটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা গুরুজন ব্যক্তি ক্ষমা করবেন। আপনাদের সকলকে আবারও দলের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বন্দে মাতরম, বন্দে মাতরম।